আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজওয়া খেজুরের বিচি থেকে কিভাবে চারা তৈরি করবেন সেটা নিয়ে আমি প্রথম পর্ব ভিডিও প্রকাশ করেছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাচ্ছি। যারা প্রথম পর্ব দেখতে পারেননি তাদের জন্য বলছি, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্রথম পর্ব দেখে নিতে পারেন। আর আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শকবিন্দু, চলুন শুরু করা যাক। কিভাবে খেজুরের বিচি থেকে চারা তৈরি করছি সেটা তৃতীয় পর্ব আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করছি। তো দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় পর্ব। তো এই খেজুরের বিচিগুলো আমি 5 দিন একটি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজ সেটা সেখান থেকে বের করছি। বের করার পর দেখুন, এই যে খেজুরের বিচিগুলো আগের তুলনায় একটু ফুলে উঠেছে, যেমনটি আমি বলেছিলাম। এখন এই বিচিগুলো আমরা ভালোভাবে আরেকবার ধুয়ে নিব। এখানে পরিষ্কার পানি আছে পাত্রে, এখানে রাখছি। এখানে 25টি বিচি আছে, এগুলো আমরা পরিষ্কার সুন্দর করে ধুয়ে নিচ্ছি আরেকবার। এগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি একটা প্লেটে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমার এটার কাজ শেষ, এটার কাজও শেষ। এখানে কিছু টিস্যু পেপার আছে, টিস্যু পেপারগুলো খুলছি। খোলার পর এখন এই টিস্যু পেপারগুলো আমি পানিতে ভিজিয়ে নিব। এই পাত্রে পানি আছে, পরিষ্কার পানি। এখানে টিস্যু পেপারগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর এখানে আর একটা পাত্র আছে, এটা ভিজিয়ে নিলাম। এরপর এখান থেকে পানিগুলো চিপে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর একটু একটু ভিজা ভেজা আছে, এটা এভাবেই থাকবে। এটা পাত্রে এইভাবে রেখে দিলাম। এখান থেকে এখন আরও কিছু টিস্যু নিব। এখান থেকে এগুলো পানিতে ভিজিয়ে নিব। ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর আবার পানি ছাড়িয়ে নিলাম আগের মতো। তারপর ঠিক আগে যেভাবে রেখেছি সেভাবে রেখে দিব। এখানে বেশ কিছু টিস্যু দিচ্ছি, বেশ কিছু পরিমাণ টিস্যু। মনে হচ্ছে টিস্যু দিয়ে জায়গাটাকে অনেকটা তুষকের মতো বানিয়ে নিলাম, যেন নরম থাকে।
এখন এই বিচিগুলো একটা একটা করে এখানে রেখে দিব। যে কোনোভাবে বীজগুলো রাখলেই হচ্ছে। এটা এভাবে রাখলাম। রাখার পর আবার কিছু টিস্যু পানিতে ভিজিয়ে নিব। ভিজিয়ে এটার উপর এই বিচিগুলোকে ঢেকে দিব। ভিজিয়ে নেওয়ার পরে বিচিগুলোকে আমরা ঢেকে দিচ্ছি। এমনভাবে ঢেকে দিব যেন ভেতরে আলো কিংবা বাতাস না ঢুকে, কারণ আলো বাতাস ঢুকলে পরে বিচিতে ছত্রাক ধরতে পারে, ছত্রাক হয়ে যেতে পারে। ছত্রাক হয়ে গেলে বিচি থেকে যখন অঙ্কুরগুলো বের হবে, ছত্রাক আক্রমণ করলে অঙ্কুরগুলো আর বাঁচবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য এখানে কোনো আলো কিংবা বাতাস প্রবেশ করতে দেওয়া যাবে না। আচ্ছা, একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমরা অল্প পরিমাণ পানি দিয়ে টিস্যুগুলো একটু ভিজিয়ে নিব। ভেজা ভেজা করে রাখবো যেন টিস্যুগুলো ভেজা ভেজা থাকে। অতিরিক্ত পরিমাণ পানি এখানে দেওয়া যাবে না। বাস হয়ে গেল। এখন এটা আমরা ঢাকনা দিয়ে আবার আগের মতো ঢেকে রাখবো। আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যেন কখনো কোনো অবস্থায় এখানে আলো কিংবা বাতাস প্রবেশ না করতে পারে। তারপর এটা আমরা আবার সেই আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম সেই আগের ভিডিওর মতো এটা আমরা একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় রেখে দিব, যেখানে আলো বাতাস না ঢুকতে পারে। এটা আমি আবার আগের মতো আমার খাটের নিচে রেখে দিচ্ছি। বাস, এই রেখে দিলাম খাটের নিচে। এখন এটা আমি খাটের নিচে এইভাবে 10 থেকে 15 দিন রেখে দিব। 10 থেকে 15 দিন পর আমরা এটা আবার বের করব এবং এটা সর্বশেষ যে পর্বটা আছে সেটা প্রকাশ করব এবং সেটা আপনাদের দেখাবো। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ততদিন ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।